দেখতে দেখতে সময় যেন কত দ্রুত চলে যায়, তাই না? সময়কে ধরে রাখা সাধ্য কারোরই নেই, কিন্তু এই সময়ে রয়ে যাওয়া কিছু কিছু সুন্দর সুন্দর স্মৃতি, সেগুলো তো আমরা চাইলেই ধরে রাখতে পারি। আর সেই স্মৃতিগুলো আমাদের জীবনের মধুর স্মৃতি হয়ে রয়ে যায়, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সকলের? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের দোয়া ও শুভকামনায় খুব ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা মূলত মেক করা ছেলে মেয়ের আবদারে। তারা হুটহাট কোনো কিছু খাওয়ার যে বায়না ধরে, সেটার জন্য মাঝে মাঝে এটা সেটা বানাতেই হয়। তো ভাবলাম কেননা আমার মতো এইরকম যার যারা আছে তাদেরও তো একটু হেল্প হয়ে যাবে, তাই না? মেজারমেন্টটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, আর যদি এখানে কারোর কোনো কমপ্লেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব হেল্প করতে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার এইদিকে আটা মাখানোর একদম রেডি। আমি এইবার এটা বেলে নেব। তো এইখানে আমি একটু কথা বলে নিতে চাই, যারা মূলত চান বাচ্চাদের বাইরের খাবারটা অ্যাভয়েড করাতে, যারা চান যেটুকু পারেন নিজেই বাসায় কিছু একটা বানিয়ে বাচ্চাকে খাওয়াতে, তারা অবশ্যই চেষ্টা করবেন যেই খাবারগুলো খেলে বাচ্চারা শারীরিকভাবে ভালো থাকবে, মানসিকভাবে ভালো থাকবে, সেগুলো বারবার দেওয়ার। আমি মূলত চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করি, বাট যখন দেখি যে না, এখন আর চলতেছেই না, বা যে খাবারগুলোতে চিনি ছাড়া একদম চলেই না, শুধুমাত্র সেই খাবারগুলোতেই অল্প পরিমাণের করে চিনি দেই, আর সেটাও মাত্র হাতে গোনা কয়েকটা। বর্তমান অবস্থাটা আমাদের এমন দাঁড়িয়েছে, আমরা যেটাই খাবার খাই না কেন সেইখানে বিভিন্ন ধরনের ভেজাল আর বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য দিয়ে তৈরি করা। আমি যতটুকু জানি বা যতটুকু জানার চেষ্টা করি, ততটুকুতে শুধু এতটুকুই বলতে পারি, মিষ্টি জাতীয় খাবারটা আমাদেরকে কম খাওয়া উচিত। আর সেটা যদি হয় বাচ্চাদের ক্ষেত্রে, তাহলে তো আমি বলবো আরও বেশি অ্যাভয়েড করা দরকার। কারণ আমরা সকলেই বর্তমানে যে পরিস্থিতিতে অবস্থান করতেছি, না জানি ভবিষ্যৎ প্রজন্মের কী অবস্থা। খাদ্যের বিভিন্ন ধরনের ভেজাল আর রাসায়নিক দ্রব্য দিয়ে খাবার তৈরি বানানোর জন্যে আমরা যে কোনো বয়সের মানুষই যে কোনো রোগে ভুগতেছি। আর এগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপরে কী প্রভাব পড়ে সেইটা যদিও আমরা এখন অজানা, তবে আমার কাছে মনে হয় এটা হয়তো বা খুব একটা দেরি হবে না আমরা এগুলো সম্পর্কে জানতে। আর তাই তো আমি মনে করি নিজের ভালো থাকার জন্য, নিজের সন্তানদের ভালো রাখার জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখার চেষ্টা করার জন্য হলেও আমাদের এই ধরনের খাবারগুলো থেকে দূরে থাকাই ভালো। আর যতটুকুই না হলেই না, সেটুকু নিলে সেরকমও খুব একটা সমস্যা হওয়ার কথা না, তাই না? তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি। আমি জানি না আমার কথাগুলো কারোর ভালো লাগবে কি না। যদি খারাপ লাগে অবশ্যই অ্যাভয়েড করে যাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু নিজের মন্তব্যটা আমার কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন। আসলে আমার মতামতের সাথে কার কার মতামত মিলতেছে বা মিলতেছে না, আমার এটুকু জানার আগ্রহ, এতটুকুই, এর বেশি কিছু না। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন আর একটা শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটা রেসিপি নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।